2 महीने पहले आप खेलते नहीं हो, 2 महीने पहले आईपीएल से 2 महीने पहले आपको चोट लग जाती है, कंट्री के लिए खेलते नहीं है। প্রাক্তন ভারতীয় পেসার বোলার প্রবীণ কুমার তিনিও এবার হার্দিক পান্ডিয়াকেই আক্রমণ করছেন। তিনি বলছেন, আইপিএলের 2 মাস আগেই তুমি চোট পেয়ে গেলে, দেশের হয়ে খেললে না, রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেললে না, সরাসরি ঢুকে গেলে আইপিএলে। এভাবে তো আর চলতে পারে না। টাকা কামানোর একটা ধান্দা, তবে টাকা কামাও, এতে দোষের কিছু নেই। তবে রাজ্য এবং দেশের হয়ে খেলতে হবে, তারপরেই তো তুমি আইপিএলে গুরুত্ব দিবে। মুম্বাই ইন্ডিয়ান্স তোমাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে, সেই দিকেই তোমার সবটুকু ধ্যান জ্ঞান। এদিকে দেশের ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেট গোল্লায় যাচ্ছে, সেদিকে তোমার মন নেই। হার্দিক পান্ডিয়া টেস্ট ম্যাচ খেলে না, ওডিআইতেও তেমন একটা দেখা যায় না। বোর্ড কর্তৃপক্ষরা তাকে কেমন নজরে রেখেছে বুঝতে পারছি না। এদিকে বোর্ডের চুক্তিতে তুমি এ গ্রেডে আছো, এদিকে তোমার ঘরোয়া ক্রিকেট হোক আর জাতীয় দলের খেলায় হোক, তাতে তোমার কোনো যায় আসে না। এমনভাবে চললে জাতীয় দলের দরজা তোমার জন্য আর বেশি দিন খোলা থাকবে না। এভাবেই খোঁজা দিয়ে হার্দিককে কথা বললেন প্রবীণ কুমার। এদিকে স্টার স্পোর্টের দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিংও মুখ খুললেন হার্দিককে নিয়ে। যুবরাজ সিং বললেন, বিশ্বকাপে কয়েকটা ম্যাচ খেলেই চোট পেয়েছিলে তুমি, তারপর থেকে তুমি আর ঘরোয়া ক্রিকেটও খেলোনি, সোজা আইপিএলে ঢুকে নেটে ঘাম ঝরাচ্ছ। এমনভাবে চললে ভারতীয় ক্রিকেট চলতে পারে না। এখন মনে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড শক্তের ভক্ত আর নরমের জম। বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে ভিডিওটি একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।